2020 এর Asus ZenBook সিরিজের পারফরম্যান্সে বেশ বড়সড় একটি পরিবর্তন এসেছে। সেই সাথে বেশ কিছু নতুন ফিচার্সও এতে যোগ হয়েছে। আজকে কথা বলবো Asus ZenBook UM425i ল্যাপটপটি নিয়ে। আমি আররাফি ইসলাম, ওয়েলকাম টু পিসি টেক বাংলাদেশ। ল্যাপটপটিতে প্রসেসর হিসেবে ব্যবহার করা হয়েছে AMD Radeon আর্কিটেকচারের 7 ন্যানোমিটার প্রসেসর তৈরি AMD Ryzen 7 4700U প্রসেসরটি। প্রসেসরটিতে 8টি কোর এবং 8টি থ্রেড রয়েছে। এটির বেস ক্লক 2.1 GHz এবং ম্যাক্সিমাম বুস্ট ক্লক 4 GHz পর্যন্ত। প্রসেসরটির L3 এবং L4 ক্যাশ যথাক্রমে 4 MB এবং 8 MB। প্রসেসরটির TDP অর্থাৎ থার্মাল ডিজাইন পাওয়ার 15 ওয়াট এবং আপনি চাইলে এটিকে 10 থেকে 25 ওয়াট পর্যন্ত কনফিগার করতে পারবেন। Ryzen 7 4700U প্রসেসরটি Cinebench R15 এ মাল্টি কোরে সর্বোচ্চ স্কোর করেছে 1154 CP এবং সিঙ্গেল কোরে সর্বোচ্চ স্কোর করেছে 179 CP এবং পারফরম্যান্স টেস্টের সর্বোচ্চ CPU মার্ক 14793 পয়েন্ট। 100% CPU লোডে প্রসেসরটির সর্বোচ্চ টেম্পারেচার উঠেছিল 87 ডিগ্রি এর কাছাকাছি এবং নর্মাল রেগুলার ইউজিং এ এটি টেম্পারেচার 35 ডিগ্রি থেকে 50 ডিগ্রি এর ভিতরে ওঠানামা করতে থাকে। ল্যাপটপটিতে স্টোরেজ ড্রাইভ হিসেবে ব্যবহার করা হয়েছে Kingston 512GB PCIe Gen 3 X4 NVMe SSD, যার রিড রাইট স্পিড আপনারা স্ক্রিনেই দেখতে পারছেন। তবে দুঃখের বিষয় হলো ল্যাপটপটিতে কোনো প্রকার স্টোরেজ আপগ্রেডের সুবিধা থাকছে না। তাই আমার পরামর্শ থাকবে বাড়তি স্টোরেজের জন্য USB Type-C ইনফারেন্সের পোর্টেবল HDD বা SSD ব্যবহার করতে পারেন। Ryzen 7 4700U প্রসেসরটি সর্বোচ্চ 4266 MHz পর্যন্ত RAM সাপোর্ট করে। প্রথমবারের মতো এই ল্যাপটপটিতে ডুয়েল চ্যানেল কনফিগারেশনে 16GB এর 3733 MHz এর RAM ব্যবহার করা হয়েছে। বিষয়টি ভাবতেই বেশ অবাক লাগে যে একটি ল্যাপটপে 3700 MHz এর RAM ব্যবহার করা হয়েছে। তবে ল্যাপটপের র্যামটি অনবোর্ড হয় কোনো প্রকার আপগ্রেডের অপশন থাকছে না। AMD Radeon আর্কিটেকচারের Ryzen 7 4700 APU-টিতে ইন্টিগ্রেটেড গ্রাফিক্স হিসেবে ব্যবহার করা হয়েছে 2020-তে লঞ্চ হওয়া AMD Radeon RX Vega 7 গ্রাফিক্সটির ম্যাক্সিমাম বুস্ট ক্লক 1600 MHz পর্যন্ত। তবে আমাদের বেঞ্চমার্ক টেস্টে আমরা গ্রাফিক্সটিকে ম্যাক্সিমাম 1300 MHz এ চলতে দেখেছি। 3D Mark Firestrike 1080p এক্সট্রিম বেঞ্চমার্কে ভেগা 7 গ্রাফিক্সটি সর্বোচ্চ স্কোর করেছে 333 পয়েন্ট, যেটা কিনা এনভিডিয়ার লেটেস্ট MX 350 গ্রাফিক্স থেকে কিছুটা কম। তাই RX Vega 7 গ্রাফিক্স কার্ডটি দিয়ে আপনারা অলমোস্ট MX 350 এর সমান পারফরম্যান্স পাবেন। এখন সবার মনে যে প্রশ্নটি ঘুরছে সেটি হলো ল্যাপটপটিতে ব্যবহৃত প্রসেসর এবং গ্রাফিক্সটি দিয়ে কি ক্রিয়েটিভ কাজগুলো করা যাবে। এর উত্তরে বলবো ল্যাপটপটি দ্বারা গ্রাফিক্স ডিজাইনিং, ভিডিও এডিটিং এবং গেমিং এই তিনটি কাজই করা যাবে, কিন্তু বেশ কিছু লিমিটেশন রয়েছে। কারণ ল্যাপটপটির কম্প্যাক্ট সাইজ, কুলিং সিস্টেম ডিজাইনিং এবং পাওয়ার ম্যানেজমেন্ট এই তিনটির কোনোটি হেভি ওয়ার্কলোড হ্যান্ডেল করার জন্য ডিজাইন বা ম্যানুফ্যাকচার করা হয়নি, যার ফলে গ্রাফিক্স ডিজাইনিং স্মুথলি করতে পারলেও ভিডিও এডিটিংয়ে প্লেব্যাকে বেশ কিছু ফ্রেম ড্রপ চোখে পড়বে। রেন্ডারিংয়ের সময় CPU টেম্পারেচার হাই হয়ে যাবে। গেমিংয়ের বেলায় আপনি 720p লোয়েস্ট সেটিংসে খেলতে পারবেন এবং CPU টেম্পারেচার অত্যাধিক হাই হয়ে যায়, যার কারণে এই ল্যাপটপটি কোনো মতে গেমিংয়ের জন্য উপযুক্ত নয়। যারা হেভি ওয়ার্কলোডের পাশাপাশি গেমিংয়ের জন্য ল্যাপটপ নিতে চাচ্ছেন তাদের জন্য এই বাজেট রেঞ্জের গেমিং ল্যাপটপগুলো বেস্ট অপশন হবে। 2020 এর Asus ZenBook সিরিজের ল্যাপটপগুলোয় কানেক্টিভিটিতে বেশ একটি পরিবর্তন এসেছে। ল্যাপটপটির লেফট সাইডে কানেক্টিভিটি পোর্ট হিসেবে থাকছে একটি HDMI এবং দুটি USB 3.2 Gen 2 Type-C পোর্ট উইথ পাওয়ার ডেলিভারি। তার মানে আপনি এই Type-C পোর্ট দিয়েই ল্যাপটপটিকে চার্জ করতে পারবেন। বক্সে থাকা 65 ওয়াটের চার্জারটি দিয়ে মাত্র 49 মিনিটে 60% পর্যন্ত চার্জ করতে পারবেন।
এর পাশাপাশি ট্রাভেল করার সময় আপনার পকেটে থাকা পাওয়ার ব্যাংকে দিয়েও আপনি ল্যাপটপটিকে চার্জ করতে পারবেন। তবে ফাস্ট চার্জিং এর জন্য আপনাকে 65 ওয়াটের পাওয়ার ব্যাংকের প্রয়োজন হবে। ল্যাপটপটির রাইট সাইডে কানেক্টিভিটি পোর্ট হিসেবে থাকছে একটি USB 3.2 টাইপ A পোর্ট এবং মাইক্রো SD কার্ড রিডার। তবে দুঃখের বিষয় হলো ল্যাপটপটিতে কোনো প্রকার 3.5mm অডিও জ্যাক দেওয়া হয়নি। আমরা অধিকাংশ পিসি এবং ল্যাপটপ ইউজাররা ওয়্যার্ড হেডফোন ইউজ করে অভ্যস্ত, তাই এই সমস্যা থেকে পরিত্রাণের উপায় হলো হয় ওয়্যারলেস ইয়ারবাডস, টাইপ সি ইয়ারফোন অথবা টাইপ সি টু 3.5mm অডিও জ্যাক ইউজ করা। ল্যাপটপটিতে ব্যাকলিট চিকলেট কিবোর্ড ব্যবহার করা হয়েছে, যার কি ট্রাভেল 1.4mm পর্যন্ত। ল্যাপটপটিতে টাইপিং এক্সপিরিয়েন্স ছিল যথেষ্ট ভালো। এরগোলিভ ডিজাইন হওয়ায় টাইপিং এর সময় বেশ ভালো একটি কমফোর্টেবল ফিল পাওয়া যায়। তবে কিবোর্ডটির একটি খারাপ দিক হলো এটির কি ক্যাপস এবং কিগুলোর কালার অলমোস্ট সেম হওয়ার কারণে দিনের বেলায় ব্যাকলাইট অফ করে কাজ করতে একটু অসুবিধা হয়। ল্যাপটপটিতে ওয়্যারলেস কানেক্টিভিটি হিসেবে ব্যবহার করা হয়েছে ডুয়েল ব্যান্ড ওয়াইফাই 6 এবং ব্লুটুথ 5। ল্যাপটপটিতে 67 ওয়াট আওয়ারের 4 সেল ব্যাটারি ব্যবহার করা হয়েছে। ASUS এর ভাষ্যমতে ল্যাপটপটি থেকে নাকি 22 আওয়ারের ব্যাটারি ব্যাকআপ পাওয়া যাবে। তবে আমার 5 ঘন্টা ইউজিংয়ে ল্যাপটপটির ব্যাটারি লেভেল 100% থেকে 68%-এ নেমে আসে। তাই আমি ধারণা করছি ল্যাপটপটি থেকে সর্বোচ্চ 12 থেকে 15 ঘন্টার একটি ব্যাটারি ব্যাকআপ পাওয়া যাবে। তবে আপনি কোন ধরনের সফটওয়্যার কাজ করছেন সেটার উপর নির্ভর করে ব্যাটারির ব্যাকআপ কম বেশি হতে পারে। ল্যাপটপটিতে ডিসপ্লে হিসেবে ব্যবহার করা হয়েছে 14 ইঞ্চের 1080p IPS প্যানেল, যার স্ক্রিন টু বডি রেশিও 90% পর্যন্ত। ডিসপ্লেটির রিফ্রেশ রেট 60 Hz, ব্রাইটনেস 250 নিটস এবং sRGB 100% পর্যন্ত। এবং ল্যাপটপটির সর্বোচ্চ ব্যাটারি ব্যাকআপ নিশ্চিতের জন্য ল্যাপটপটিতে 1 ওয়াটের পাওয়ার এফিসিয়েন্সি ডিসপ্লে ব্যবহার করা হয়েছে। বক্স থেকে ল্যাপটপটি বের করার পর এটির ডিসপ্লে থেকে আমি বেশ অবাক হয়েছিলাম। কেন জানি না মনে হচ্ছিল ডিসপ্লেটির কালার টেম্পারেচার যেন অত্যাধিক বেশি। পরে AMD Radeon সেটিংসে ঢুকে দেখি ডিফল্টভাবে এটির কালার টেম্পারেচার অত্যন্ত হাই। তাই পরামর্শ থাকবে ল্যাপটপটি কেনার পর AMD Radeon সেটিংস থেকে কালার টেম্পারেচারটি কমিয়ে নেবেন নিজের সুবিধা মতো। ল্যাপটপটির ভিউইং অ্যাঙ্গেল এবং কালার অ্যাকুরেসি যথেষ্ট ভালো, তাই যারা গ্রাফিক্স ডিজাইনিং এর জন্য ল্যাপটপটি নেবেন তারা এই বাজেট রেঞ্জের মধ্যে বেস্ট কালার অ্যাকুরেসি এর ডিসপ্লেটি পাবেন। ল্যাপটপটিতে 8 কোর 8 থ্রেডের প্রসেসরটি দেখে অনেকে হয়তোবা ভাবছেন যে ল্যাপটপটিতে যে কোনো প্রকার হেভি CPU বেসড কাজ করা সম্ভব, কিন্তু আপনার ধারণাটি সম্পূর্ণ ভুল। ল্যাপটপটিতে একটি লো পাওয়ার এফিসিয়েন্সি এর প্রসেসর ব্যবহার করা হয়েছে, তাই আপনি চাইলেও ল্যাপটপটি থেকে 8 কোরের ফুল পারফরম্যান্সটা পাবেন না। তাহলে ল্যাপটপটি আসলে কাদের জন্য? আপনার বাজেট যদি 95,000 টাকার আশেপাশে হয়ে থাকে এবং আপনার প্রধান লক্ষ্য যদি গ্রাফিক্স ডিজাইনিং, প্রোগ্রামিং অথবা অফিসিয়াল কাজ হয়ে থাকে এবং আপনি যদি স্লিম এবং গুড লুকিং এর সাথে একটা সুন্দর ডিসপ্লের একটি ল্যাপটপ খুঁজে থাকেন, তাহলে নিশ্চিন্তে এই ল্যাপটপটি নিয়ে নিতে পারেন। আর আপনি যদি হেভি ওয়ার্কলোডের পাশাপাশি গেমিং এর জন্য ল্যাপটপ খুঁজে থাকেন, তাহলে এই বাজেট রেঞ্জের আশেপাশে থাকা গেমিং ল্যাপটপগুলো নিয়ে নিতে পারেন। আজ এই পর্যন্তই, আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ধন্যবাদ জানাই আসুস বাংলাদেশকে আমাদেরকে আজকের এই রিভিউ ইউনিটটি প্রোভাইড করার জন্য।